السلام عليكم ورحمة الله. الحمد لله أحمده نحمده تحمده يحمده حمدا كثيرا طيبا مباركا فيه ونصلي يصلي على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب جهد عيسى قوة موسى وهيبة سليمان وعلم الخزير صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ألف مرة بعدد كل ذرة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد পড়েন সবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬৪তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির প্রহরী, জাতির পাহারাদার হজরত উলামায়ে কেরাম, সামনে অভিষ্ট দিনদর্দি ভাইরা, সমবয়সী বন্ধুরা, আমার কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহান আমরা ক্ষুদ্র, যিনি অসীম আমরা সসীম, যিনি স্রষ্টা আমরা সৃষ্টি, যিনি খালেক আমরা মখলুক, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আদর করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে আমাকে মুক্ত করে গভীর রজনীতে উলামায়ে কেরামের সোহবতে কোরআন সুন্নাহর ক্লাসে রহমতের সামিয়ানার নিচে গুনাহ মাফের মজলিসে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন, তাই সকলে কণ্ঠ খুলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালামের হাদিয়া ওই নবীর রওজা পাকে, যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা ও কামিয়াবি, যাকে রব্বুল আলামিন
আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে পাঠিয়েছিলেন। মানবতার ক্যান্ডারি, মানবতার দিশারি, মানবতার হেডলাইন, মানবতার গাইডলাইন, মানবতার মুক্তির সনদ, আকায়ে নামদার তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া দিগার গোসায় আমেনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা মায়েদা থেকে ৩ নম্বর আয়াত থেকে একটু তেলাওয়াত করেছি এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সুপ্রসিদ্ধ একখান হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই আয়াত এবং হাদিসের সামনে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়ে আপনাদের সামনে আয়াতকে সামনে নিয়ে কথা বলার ইচ্ছা করেছি সেই বিষয়টিকে হলো আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জীবিত, ঠিক কিনা? আমার আপনার মায়ের নবীর জিন্দিগির এমন কোনো মুহূর্ত নাই যেটা মাওলা পাক সংরক্ষণ করে রাখে নাই। জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সংরক্ষণ করায়া রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি দুনিয়াতে আসেন নাই। নবীজির বাবার যখন বিবাহ হয়েছিল, বাবা আব্দুল্লাহর বয়স ছিল 18 বৎসর, মা আমেনার বয়স 16 বৎসর। বিবাহ বন্ধনে আবদ্ধ হন, 6 মাস সংসার করেন। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি দুনিয়াতে আগমন করেন। দাইমা ছিল সাফা, সাথে ছিল উম্মে আইমন আমেনার বাসায়। 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো মায়ের বাসায় ছিলেন। পরবর্তীতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন হালিমার বাসায়। নবীজি হালিমার বাসার মধ্যে প্রায় 4 বৎসরের মতো ছিলেন। নবীজির বয়স 4, নবীজিকে পৌঁছাই দিল মায়ের কাছে। মায়ের কাছে 2 বৎসর। নবীজির বয়স 6, নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির বয়স 8, নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির বয়স 12, নবীজি চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে শামে যান। নবীজির বয়স 17, নবীজি যুব সমাজকে সাথে নিয়ে একটা সংগঠন করেছিলেন যার নাম হিলফুল ফুজুল। নবীজির বয়স 25, নবীজি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। নবীজির বয়স 28, নবীজির প্রথম ছেলে আবুল কাসেম জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 30, নবীজির প্রথম মেয়ে জৈনব জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 33, নবীজির দ্বিতীয় মেয়ে রুকাইয়া জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 37। কাবাগর সংস্কার করার পরে হজরে আসওয়াদ পাথর রাখা নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে। সেই গন্ডগোলের সমাধান দিয়েছেন। নবীজির বয়স ছিল 37, নবীজির বয়স 40 বৎসর 6 মাস 10 কি 12 দিন। মায়ের নবীর বয়স 40 বৎসর 6 মাস 10 কি 12 দিন। নবীজির উপরে ইকরা নাজিল হন, কোরআন নাজিল হন। নবীজির বয়স 41, নবীজির মেয়ে ফাতেমা জন্মগ্রহণ করেন। নবীজির বয়স 46, উমর ইসলাম গ্রহণ করেন। নবীজির বয়স 47। কাফেররা সাহাবায়ে কেরাম এবং নবীকে সহ সাহাবে আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ করে রাখেন। নবীজির বয়স 50, নবীজির বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির চাচাও দুনিয়া থেকে বিদায় নেন। তায়েফের ময়দানে গিয়ে নবীজি মর্মান্তিকভাবে আহত হন। আল্লাহ তাআলা মায়ের নবীকে মেরাজে নিয়ে নিলেন। নবীজির বয়স 41, নবীজি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। পরবর্তীতে আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন। নবীজির বয়স 53। কাফেরদের অত্যাচারে মায়ের নবী মক্কা নগরী ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার 2য় বৎসর যাকাত ফরজ হলো, রোজা ফরজ হলো। মদিনায় যাওয়ার 10ম বৎসর, মদিনায় যাওয়ার 10ম বৎসর জিলকদ মাসের 24 তারিখ, জিলহজের আগের মাস, কুরবানির ঈদের আগের চাঁদকে বলা হয় জিলকদ। জিলকদ মাসের 24 তারিখ জুমার দিন নবীজি মিম্বারে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছেন। ওই সময় নবীকে হুকুম করা হলো, আয়াত নাজিল হলো হজ করার জন্য, কাবা তওয়াফের জন্য। নবীজি ঘোষণা করলেন আগামী 26 তারিখ কাবা তওয়াফের উদ্দেশ্যে আমি রওনা দিব। সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় বলে দিলেন। নবীজি রওনা দিলেন 26 তারিখ। নবীজি মদিনা থেকে কাবা তওয়াফের উদ্দেশ্যে যে উটে সাওয়ার হয়ে রওনা দিছিলেন সে উটটার নাম ছিল কাসওয়া। কাসওয়া নামক উঠে মায়ের নবী কাবাগর তওয়াফের উদ্দেশ্যে রওনা দিলেন।
নবীজি মক্কা শরীফ গিয়া পৌঁছলেন কুরবানির চাঁদের জিলহজ মাসের 5 তারিখ কি 6 তারিখ পৌঁছার পরে কাবাগর তোয়াফের জন্য নবীজি যে উটে সাওয়ার হয়ে গেছিলেন সে উটটার নাম ছিল জাদা নামক উঠে নবীজি কাবাগর তোয়াফ করতে গেছিলেন। হজের মধ্যে হাজী সাহেবদের মাথা কেমন হয়, আমার আপনার মায়ের নবীর মাথা যিনি মুন্ডাইছিলেন হজরত মুআম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলগুলি জমা করে দিয়ে দিলেন আবু তল্লার হাতে। ওখান থেকে কিছু চুল নিয়ে নিল খালিদ বিন ওয়ালিদে। হজের কাজ শেষ, আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে মায়ের নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে যে উটটাকে স্টেজ হিসেবে ব্যবহার করছিলেন সে উটটার নাম ছিল আজবা নামক উটে দাঁড়াইয়া মায়ের নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। উটের লাগাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে, মানুষদেরকে মনোযোগ করার দায়িত্ব ছিল আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হজের কাজ শেষ, নবীজি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার প্রায় 81 কি 82 দিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার মায়ের নবীর জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? নবীজি দুনিয়াতে আসেন নাই, বাবার যখন বিবাহ হয়েছিল বাবা আব্দুল্লাহর বয়স 18, মা আমেনার বয়স 16, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পরে আমেনা দেখেন গর্ভে বাচ্চা, অন্তঃসত্ত্বা হয়েছেন, 100 অন্তঃসত্ত্বা। আমেনা বলেন আমি অন্তঃসত্ত্বা হয়েছি এটা বটে, কিন্তু মা বোনদের পেটে যখন বাচ্চা আসে বমি বমি ভাব হয়, অস্থির লাগে, শান্তি লাগে না, পেরেশানি লাগে। আমেনা বলেন এই জাতীয় কোনো সমস্যা আমার হয় না, কেমন জানি একটা শান্তি অনুভব করতেছি। শুধু তাই নয়, রাত্রের বেলা কোনো কারণে যদি আমি ঘর থেকে বাইর হইতাম, বাইর হইতে দেরি হইতো, দেখতাম কি আকাশের তারকাগুলি নক্ষত্রগুলি মনে হয় নুয়ে নুয়ে আমাকে সালাম করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দিনের বেলা কোনো কারণে ঘর থেকে বাইর হইতে দেরি হইতো, যদি গাছপালা থাকতো গাছপালার ডালগুলি লম্বা হয়ে এসে আমাকে ছায়া দেওয়া শুরু করতো। যদি গাছপালা না থাকতো আকাশের মধ্যে এক খণ্ড মেঘ আইসা সাজ আইসা আমাকে ছায়া দেওয়া শুরু করতো। শুধু তাই নয়, কোনো পাথরের টুকরা যদি ভুল ক্রমে আমার পায়ের নিচে পড়ে যাইতো, সে পাথরের টুকরাটা তোলার মতো মনোরম হয়ে যেত। আমেনা বলেন কেমন জানি একটা বরকত মনে হচ্ছে। কিছুদিন চলে গেল, নবীজি দুনিয়াতে আসবে। পুরা মক্কা নগরীতে একটা কথা প্রসিদ্ধ ছিল আমেনার বিষয়ে। সেই কথাটা কি? আমেনা বলেন জমজমের পানি আনার জন্য কুয়ার পাশে যখন আমি যাইতাম, কুয়ার পাশে যাইতে দেরি হইতো, কুয়ার পানি এমনি এমনি উপরে উঠে থাকতো। রশি দিয়ে বালতি দিয়ে টাইনা শেষরাইয়া পানি তুলতে হইতো না, অন্য অন্য মহিলারা দাঁড়াই থাকতো। আমেনা কোন সময় যাবে? আমেনা গেলে আমাকে জন্য সুবিধা হয়, রশি দিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয় না। আমেনা বলেন অনেক সময় মহিলারা আমাকে কুয়ার নিকট, কূপের নিকট দাঁড়া করায় থুয়ে রাখতো আর বলতো আমেনা তুমি দাঁড়াই থাকো, তুমি দাঁড়াই থাকলে আমাকে জন্য সুবিধা হয়, বালতি দিয়ে রশি দিয়ে টাইনা পানি তুলতে হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি দুনিয়াতে আসার সময় হয়েছে, দাইমা ছিলেন সাফা, সাথে সহযোগী উম্মে আইমন। আমেনা সেই জীর্ণ শীর্ণ কুঠিরির ভিতরে দুনিয়াতে আসবেন। আমেনা বলেন আমার কোনো ব্যথা বেদনা নাই, কিন্তু একটা কিছু ঘটবে, এ কথা 100 আমি বুঝতেছি, একটা কিছু হবে, ব্যথা বেদনা নাই। দাইমা সাফা বলেন বাচ্চাটা যখন আসতেছে আমি তাকাইয়া দেখি বাচ্চাটা আস্তে আস্তে আসা শুরু হলো। একটু যখন চলে আসলো তাকাইয়া দেখলাম মকতুআ সিররা, সে নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করতেছে। আর একটু যখন চলে আসলো মখতুনান, খতনা অবস্থায় সে দুনিয়াতে আগমন করলো। দাইমা সাফা বলেন বাচ্চাটা আসার পরে মায়ের গর্ভ থেকে 1 ফোঁটা রক্ত পড়লো না, 1 ফোঁটা পানিও ঝরলো না, তার গায়ের মধ্যে 1 ফোঁটা রক্ত ছিল না, 1 ফোঁটা পানিও ছিল না। কে জানি তাকে খুশবুদার জিনিস দিয়ে গোসল করাইয়া দুনিয়াতে পাঠাইলেন, যার খুশবুতে গোটা জগৎ মুখরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। দাইমা সাফা বলেন মা বোনরা বাচ্চা যখন আসে বাচ্চাটাকে মাটিতে শোয়াই দেয়, হাত পা ঠিক আছে কিনা দেখার জন্য, দেখতে চাই। দাইমা সাফা বলেন মক্কা নগরীর কতই না বাচ্চা
আমার হাত দিয়ে আগমন করলো, কিন্তু শিশু মুহাম্মদের মতো নয়। তাকে যখন আমি শোয়াই দিলাম মাটিতে দেখার জন্য হাত পা ঠিক আছে কিনা দেখতে চাই, শোয়াইয়া দিলাম, শোয়াইয়া দিতে দেরি হয়, সে ডান দিকে কুরুট ফিরে গেল, কুরুট ফিরে আস্তে করে উঠে বসে গেল, বসে সেজদায় চলে গেল, লম্বা সেজদা দিল। দাইমা সাফা বলেন অবাক হয়ে তাকাই রইলাম, বাচ্চা মাত্র আসলো, সে আবার সেজদায় চলে গেল। সেজদা থেকে উঠে শাহাদত আঙ্গুলি এরকম তুলে ইশারা দিয়ে কি যে বলতেছে, দাইমা সাফা বলেন কালা মা কালা, কি যে বলতেছে কোনো কিছু বুঝতেছি না, শুধু হাতটা এরকম লাড়া দিল। এই অবস্থা দেখে আমেনা তার বাচ্চাকে দূর দিয়ে গিয়ে কুলে নিল। বাচ্চাটা কুলে নেওয়ার পরে আমেনা বলেন আমি আমার বাচ্চার চেহারার দিকে তাকাইয়া উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার ঘরের চালটা ফাঁকা হয়ে গেল, আর সে চালের মধ্যে নূর ঝলমল ঝলমল করতেছে। আমেনা বলেন একটু পরে আমি আমার বাচ্চার দিকে তাকাইলাম, উপরে তাকানোর পর নিচে তাকাইয়া দেখি বাচ্চাটা আমার কুলে নাই, গায়েব হয়ে গেল। মা বোনদের বাচ্চা যদি এমন হয় পেরেশানি আসার কথা। আমেনা বলেন এই জাতীয় কোনো পেরেশানি আমার আসতেছে না, আমি আওয়াজ শুনতেছি কিতাবের মধ্যে লেখেন কে জানি পিছন দিক দিয়ে বলতেছে তুফু বিহাদাত তিফলি মাশারিকাল আরদে ওয়া মাগারিবিহা লিউরাফা বিনাতিহি ওয়া সুরতিহি ওয়া ইসমিহি ওয়া সিফাতিহি। কে যে পিছন দিক দিয়ে বলতেছে বাচ্চাটাকে কুলে করে নিয়া গোটা জগতে একটা চক্কর লাগাই দিয়াছো যাতে তার প্রশংসা সারা জগতের মধ্যে ছড়ায় পড়ে। ঘটনা হলো কি, জিব্রাইল আমিন আলাইহিস সালামকে মাওলা পাক হুকুম করলো, ও জিব্রাইল দৌড়াইয়া যাও, আমার বন্ধু দুনিয়াতে আগমন করতেছে, তুমি তাকে কুলে নিয়ে সারা জগতে একটা চক্কর লাগাই দিয়াছো যাতে তার প্রশংসা সারা জগতের মধ্যে ছড়ায়া পড়ে। একটু পরে দেখেন বাচ্চা পাশে শোয়া, সকাল হয়ে গেল, যাকে যাকে মানুষ আসতেছে নবীজিকে দেখে চেহারা দেখে প্রশংসাই করে শুধু। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা সম নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন বলতেছে বাতিজা যেই দিন তুমি দুনিয়াতে আগমন করলা আমি বুঝতে পারলাম তুমি একটা না একটা কিছু হবা। যেদিন তুমি আসলা সকাল দিন চলে গেল, সন্ধ্যা সময় তোমাকে আমি উঠানের মধ্যে চারপায়া খাটের মধ্যে শোয়াইয়া তোমার চেহারা আমি দেখতেছি। হঠাৎ করে কেন জানে আমি উপরের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশের চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে। শুধু তাই নয়, চাঁদ শুধু নিচেই আসতেছে না, তুমি হাতটা দেখিয়ে এদিকে লড়া দাও, চাঁদ লাফ দিয়ে এদিকে চলে যায়, তোমার হাত এদিকে লড়া দাও, চাঁদ লাফ দিয়ে এদিকে চলে যায়, তোমার পায়ের দিকে লড়া দাও, চাঁদ লাফ দিয়ে তোমার পায়ের দিকে চলে যায়। নবীজি প্রশ্ন করেছিলেন চাচাজি আপনি কিছু বুঝতে পারলেননি? চাচাজি বলে না আমি তো কিছু বুঝতে পারলাম না। জানেন কি ওই দিন চাঁদ আমার সাথে কি করতেছিল? কি করতেছিল? ইউগান্নিনিয়াল কামারু, চাঁদ আমার হাত পার সাথে নেচে নেচে আমাকে আনন্দ দিচ্ছিল, আমি যাতে কান্না না করি, আমি যদি কান্না করি আমার মায়ের মনে কষ্ট হবে, এজন্য চাঁদ আমার হাত পার সাথে নেচে নেচে আমাকে আনন্দ দিচ্ছিল। তিনি হলেন আমার নবী। এক সপ্তাহ থেকে 10 দিনের মতো মায়ের বাসায় ছিল। ওই সময়কার নিয়ম ছিল গ্রাম থেকে মহিলারা আইসা শিশুদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যায়। 10 জন মহিলার মতো আসলো, প্রত্যেকে আইসা শিশু নিয়ে গেল। সকলের শেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হালিমা আয়েশা দেখেন বাচ্চা ঘুরে ঘুরে পাওয়া যাচ্ছে না। কাবা ঘরের সামনে যখন আসেন আয়েশা দেখেন একটা বুড়া মানুষ বাচ্চা একটা কুলে নিয়ে, মহিলা একটা পাশে বসা, কাবা ঘরের দরজার সামনে আকাশের দিকে তাকাইয়া চোখ দিয়া জর জর করে পানি ছাড়তেছে, মুখ দিয়া পিরপির করে কি যে বলতেছে। পাশে গিয়ে হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলো এই ছেলেটাকে? ওই ছেলেটা হলো আমার নাতি, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। সে দুনিয়াতে আসার আগে তার বাবা বিদায় হয়ে গেছে। এতিম বলে কোনো মহিলা তাকে নিতে চায় না, তাকে দেখতে চায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাচ্চাটাকে আমি একটু দেখি। দেখার জন্য, কারণ মা বোনরা ছোট্ট বাচ্চাদেরকে শাড়ির আঁচল দিয়ে কাপড় দিয়ে ঢাইকা রাখে, দেখার জন্য যেই মাত্র হালিমাতুস সাদিয়া মায়ের নবীর চেহারা থেকে কাপড়টা সরাইলেন, নবীজি হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
হালিমা অবাক হয়ে গেলেন, এ ছোট্ট বাচ্চা, সে আর হাসি বুঝে কি? দৌড়াইয়া গেলেন স্বামীর কাছে। হালিমার স্বামীর নাম ছিল আব্দুল উজ্জা। হালিমার ছেলে ছিল একটা, মেয়ে ছিল দুইটা। বড় মেয়েটার নাম ছিল সীমা, ছোট মেয়েটার নাম ছিল আনিসা। কুলের বাচ্চা যেটা ছিল সেটা ছিল ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। আর আব্দুল উজ্জা হলো তার স্বামী। গিয়ে স্বামীর কাছে পরামর্শ করতেছে, স্বামী গো, বাচ্চা একটা পাওয়া গেছে, ঘটনা কিন্তু পেশ লাগছে, তার কিন্তু বাবা নাই, দুধ পান করাইতে পারবো, বিনিময় কিছু পাবো না, কিন্তু কেমন জানি বাচ্চাটা যে দেখার জন্য আমি তার চেহারা থেকে কাপড়টা সরাইলাম, বাচ্চাটা আমার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে দিল। হালিমার স্বামী বলে উঠলো, আসাল্লাহ ফিহি বারাকা। ওগো হালিমা, বাচ্চাটা নিয়ে নাও, হতে পারে মাওলা পাক এর মাধ্যমে বরকত দিতে পারে। স্বামীর পরামর্শ শুনে আসলে বলতেছে, বাচ্চাটা আমাকে দিয়ে দেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব, আমেনা দুজনে মিলে হালিমাতুস সাদিয়ার কুলে শিশু নবীকে তুলে দিলেন। হালিমা নবীজিকে কুলে নিয়ে চেহারার দিকে তাকাইয়া বলে, আমেনা গো, জিন্দিগিতে আমি বহু বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আমেনা বলে উঠলো, আরে হালিমা, তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে, কত মানুষ আসা যাওয়া করে, আমার চোখে এত সুন্দর বাচ্চা কোনোদিন পড়ে নাই। সুবহানাল্লাহ জন্য। আব্দুল মুত্তালিব বলে ওঠে, আরে থামো, তুমি গ্রামে তুমি শহরে, আমি তো দেশ বিদেশ সফর করি, আমার চোখে এত সুন্দর বাচ্চা কোনোদিন পড়ে নাই। যদি জিব্রাইলকে জিজ্ঞাসা করা হইতো, জিব্রাইল বলে দিত, আমি তো সারা জগৎ সফর করি, এত সুন্দর বাচ্চা কোনোদিন আমি দেখি নাই। যদি মাওলা পাককে প্রশ্ন করা হইতো, আল্লাহ বলে দিত, পৃথিবীর মধ্যে এর থেকে সুন্দর আমি কোনো কিছুই সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী। বাচ্চাকে কোলে নিয়ে, শিশু নবীকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উটের দিকে গেলেন, সাওয়ারির পাশে গেলেন। হালিমার স্বামী বলতেছে, দেখো, তুমি মুহাম্মদকে কোলে নিয়ে পিছনে বসো, আমি আব্দুল্লাহকে কোলে নিয়ে সামনে বসি। উটের মধ্যে উঠলো, সাওয়ারিতে বসলো, উটকে দাবার দিচ্ছে, বাড়ি দিচ্ছে, উট হাঁটতেছে না, চলতেছে না। বেশ কিছুক্ষণ পরে হালিমাতুস সাদিয়া বলে উঠলেন, স্বামী গো, একটা কাজ করুন, আপনি আব্দুল্লাহকে কুলে নিয়ে পিছনে বসুন, আমি শিশু মুহাম্মদকে কুলে নিয়ে সামনে বসি, দেখি ঘটনা কি হয়। যেই মাত্র মায়ের নবীকে কুলে করে নিয়ে সাওয়ারির সামনে বসলো, আব্দুল্লাহকে কুলে করে নিয়ে পিছনে বসলো, উট খুশিতে দাঁড়াইয়া দপদপ করে হাঁটা শুরু করলো। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যেই ছেলে গোটা উম্মতের কান্ডারি হবে, সমস্ত নবীদের ইমাম হবে, কেউ তাকে পিছ দিয়ে বসতে পারে না। উট হাঁটা শুরু করলো। অন্য অন্য মহিলারা আগেই শিশু নিয়ে চলে গেছিল, তাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। মহিলারা বলতেছে, বিষয় কি হালিমা, তুমি কি উটনি পরিবর্তন করলা নাকি? হালিমা বলে, না না, আমি সাওয়ারি পরিবর্তন করি নাই, আমার সাওয়ারির সাওয়ার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবীর আগমন হচ্ছে বনু সাদের মধ্যে, গোটা বনু সাদের মধ্যে রব্বুল আলামিন গোলাপের খুশবু ছড়াই দিলেন। ওখানে গিয়ে নবীজি আস্তে আস্তে বড় হওয়া শুরু হলেন। অনেক ঘটনা ঘটেছে, এর মধ্যে সীমাকে নিয়ে একটি ঘটনা। একদিন হালিমা তার মেয়ে সীমাকে বলতেছে, দেখো মা, আমি অসুস্থ, তোমার আব্বু দুর্বল, বেড়া বকরিগুলি তুমি একটু ঘাস খাওয়ায় নিয়ে আসো। সীমা বলল, আম্মা আমি যাব না। কেন যাব না? যাবো একটা শর্ত, ওই যে ঘরের ভিতরে আমার কুরাইশি ভাই মুহাম্মদ আছে না, আপনি যদি তাকে আমাদের সাথে যাইতে দেন তাহলে আমি যাব। হালিমা বলে উঠলো, এ কি বলছো মা, তুমি কি শিশু মুহাম্মদকেই কোলে রাখবা না বেড়া বিক্রির পিছনে দৌড়াইবা? হালিমার স্বামী সীমা বলে, আম্মা আপনি তো জানেন না, কয়েকদিন আগে আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদকে নিয়ে বকরি চড়াইতে গেছিলাম, 3টা বড় মজার ঘটনা হয়েছে, আমার কাছে বড় ভালো লাগছে। কি ঘটনা? এক নাম্বার ঘটনা হলো, যেই মাত্র ঘর থেকে আমি আমার বাইকে কুলে নিয়ে বাইর হইলাম, বাইর হইতে দেরি আকাশের মধ্যে একটা মেঘ আইসা, সাজ আইসা আমাকে ছায়া দেওয়া শুরু করলো। যতক্ষণ বাহিরে ছিলাম আমার গায়ে রৌদ্র লাগে নাই।
সুবহানাল্লাহ। আম্মা আরেকটা বিষয় হলো কি জানেননি, আমি তো আমার ভাইয়ের চেহারা দেখতেছি, নাকি মুখে চুমা খাচ্ছি, বুকে জড়াচ্ছি, মাওলা পাকের দরবারে দোয়া করতেছি, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মাদা, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মাদা। ওগো আল্লাহ, তুমি আমার ভাই মুহাম্মদকে লম্বা হায়াত দান করো, দীর্ঘ হায়াত দান করো। বারবার ভাইয়ের চেহারা দেখতেছি, নাকে মুখে চুমা খাচ্ছি। আমার নবীর চেহারা তো এত সুন্দর ছিল, যত দেখতো দেখতেই মনে চাইত। পৃথিবীতে কোনো মানুষের জীবনী লেখা হয়, কিন্তু তার গঠনাকৃতি কেমন ছিল এরকম লেখা খুব কম হয়, লেখা হয় না। কিন্তু আমার নবীর জীবনী যেমন লেখা আছে, সিরত যেমন লেখা আছে, নবীজির সুরতটা কেমন ছিল, গঠন কেমন ছিল, সেটাও শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে উপস্থিত আছে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম জানবেন নবীজির সুরত সম্বন্ধে, নবীজি কেমন সুন্দর ছিল। হাদিসের মধ্যে বলেন, আমার আপনার মায়ের নবী ফাখমান মুখাফফামান ইয়াতালালা ওয়াজহুহু তালালু আল কামরে লাইলাতাল বদরে। আমার নবীর চেহারাটা এমন ছিল, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি মাটিতে নেমে যায় যেমন সুন্দর লাগবে, তার থেকে বেশি সুন্দর আমার নবী ছিল। ফাহমান মুখাফফামান, নবীজিকে যেদিকে দেখতো, ডান দিকে দেখলো সুন্দর, বাম দিকে দেখলো সুন্দর, দেখতেই মনে চাইতো, সামনে দিকে দেখলো সুন্দর, দেখতে মনে চাইতো, পিছন দিক দেখলেও সুন্দর, দেখতেই মনে চাইতো। যাকে দেখে তৃপ্তি মস্ত না, তিনি হলেন আমার আপনার নবী। কাসিমুন জাসিমুন নাসিমুন ওয়াসিম, সর্বদিকে সুন্দর ছিল, বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী, এত সুন্দর ছিল। গঠন লম্বা কেমন ছিল, বেশি লম্বা না খাটো? হাদিসের মধ্যে আছে আতওয়ালা মিনাল মারবুআ ওয়া আকসারা মিনাল মুশাযযাব। আমার নবীর গঠন ছিল লম্বাদের থেকে একটু শর্ট, এবং শর্ট যারা খাটোদের থেকে লম্বা ছিলেন। শুধু তাই নয়, নবীজির একটা মুজিজা ছিলেন, নবীজি যদি কোনো লম্বা মানুষের কাছে গিয়ে দাঁড়াইতেন, নবীজিকে লম্বা দেখা যাইত। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা ছিলেন, এত লম্বা ছিলেন, তিনি যখন ঘোড়াতে বসলে পা মাটিতে লেগে যেত। কিন্তু যখন নবীজির পাশে গিয়ে দাঁড়াইতেন, নবীজিকে দেখা যেত এই লম্বা, আব্বাসকে দেখা যেত এই খাটো শর্ট শর্ট দেখা যেত। এত সুন্দর ছিল নবীজির চেহারা। কেমন ছিল? মাথা কেমন ছিল? আজিমুল হাম, মাথায় একটু বড় ছিল। ব্রুগুলি কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিব, একদম পার্কিং করা, ঘন, খুব সুন্দর। বেগাইরে কারনাইন, নবীজির ব্রুর মাঝখানের মধ্যে লাগানো ছিল না, একটু ফাঁকা ছিল, এত সুন্দর ছিল। নবীজির গাল কেমন ছিল? সাহালাল খাদ্দাইন, একদম ফ্রেশ, সমান ছিল, আমাদের মতো উঁচানাচা বাঙ্গা ছিল না, একদম সমান ছিল, দেখলেই দেখতে মনে হচ্ছে এত সুন্দর ছিল আমার আপনার নবী। নবীজির উপরের যখন হাসি দিত, মুফাজ্জুল আসনান, নবীজির দাঁতগুলি এত সুন্দর ছিল। নবীজি যখন মুস্কি হাসি দিতেন, দাঁতের ফুকাস গিয়া দেওয়ারে পড়তেন। নবীজি যখন কথা বলতেন, চেহারা থেকে নূর বাইরে থাকতো। উপরে দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। হাদিসের মধ্যে আছেন, ইদা তাকাল্লামা রুইয়া বাইনা থানায়াহু নূরুন ইয়ালু, আমার রাসূল যখন কথা বলতো, দুই দাঁতের ফাঁক দিয়ে নূরের ঝলক বেরোতো, মানুষ তাকায় তাকায় দেখত। এত সুন্দর ছিলেন, দেখলেই মনে ছিল। হালিমাতু সাদিয়ার মেয়ে সীমা বলতেছে, আম্মা আমি আমার ভাইকে দেখতেছি, নাকে মুখে চুমা খাচ্ছি, বুকে জড়াচ্ছি, আর মাওলা পাকের কাছে দোয়া করতেছি। ঠিক ওই সময় গো মা, একজন প্রতীক রাস্তাতে হাঁটতে যাচ্ছিল, হটে যাচ্ছে, আমার ভাইকে দেখে আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলেকে? আমি বললাম আমার ভাই। প্রশ্ন করলো তার নাম কি? বললাম মুহাম্মদ। ও আম্মা, যেই মাত্র বললাম মুহাম্মদ, বলতে দেরি ওই লোকটা আমার ভাই প্রশংসা শুরু করে দিল। এই ছেলে বড় হলে সাইয়্যিদুল মুরসালিন হবে, আখিরি পয়গম্বর হবে, এদেশের বাদশা হবে। ও আম্মা, এরকম করে করে যখন আমার ভাইয়ের প্রশংসা শুরু করলো, আমার কাছে শুনতে বড় মজা লাগছে। সুবহানাল্লাহ। আম্মা আরেকটা বিষয় হলো জানেন কি, আমি তো বেড়া বকরির পিছনে দৌড়াচ্ছি না, আমার বেড়া বকরিগুলি কিছুক্ষণের ভিতরে ঘাস খেয়ে আইসা আমার চতুর্পাশে গিরাক দিয়ে বসে গেল। আমি আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি, আমার বেড়া বকরিগুলি উকি দিয়ে লুকি দিয়ে আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি। তিনি হলেন আমার নবী, যার সব সংরক্ষণ করা। নবীজির বয়স 4, নবীজিকে পৌঁছাই দিলেন মায়ের কাছে। মায়ের কাছে 2 বছর, নবীজির বয়স 6 হয়ে গেল। নবীজির মা মনে মনে ভাবেন, অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতে যাওয়া হয় না। শ্বশুরের সাথে পরামর্শ করলেন, বাচ্চাটা যেহেতু একটু বড় হয়েছে, মনে চাচ্ছে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসতে। নবীজির মামার বাড়ি মদিনার কাছাকাছি ছিলেন। পরামর্শ করে যাবে সেই মদিনাতে, পরামর্শ করে রওনা দিলেন। খাদেমা হিসাবে দিলেন
উম্মে আইমনকে নবীজি, আমেনা, উম্মে আইমন তিনজন রওনা দিলেন। ওখানে গিয়ে প্রায় 29 দিন থেকে 31 দিনের মতো ছিলেন, মানে 1 মাসের মতো প্রায় ছিলেন। 1 মাসে সকালের সাথে সাক্ষাৎ করে আসার পথে 2 পাহাড়ের ডালো জায়গা আবওয়া নামক স্থান, সেখানে আব্দুল্লাহর কবর। আমেনা মনে মনে ভাবেন, স্বামী তো বলছিল ব্যবসা করে ফিরে আসবে, ব্যবসায় যখন আমার কাছে বিদায় আনতে গেছিল আমি তো বিদায় দিছিলাম না। বারবার না করার পরে আমার স্বামী বলছিল, আব্দুল্লাহ বলছিল, দেখো আমেনা, ব্যবসা করতে যাচ্ছি, কিছুদিন পরে চলে আসব। আমি যেদিন আসব ওই দিন তুমি গোসল করে সুন্দর কাপড় পরে দরজার পাশে দাঁড়াই থাকবা। আমি আসতে দেরি হবে, তুমি আমাকে আহলান সাহলান স্বাগত জানাবা। এটা তোমার জন্য খুশির খবর হবে, আমার জন্য খুশির খবর হবে। আমেনা স্বামীর 6 মাসের সংসারের স্মৃতিগুলি চেহারার সামনে বাসতেছে, চোখের সামনে বাসতেছে, চোখ দিয়ে পানি ছাড়তেছে, মনে মনে ভাবতেছে তাহলে একটু স্বামীর কবরের পাশে যাই। আব্দুল্লাহর কবরের সামনে গিয়ে আমেনা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে। মায়ের চোখের পানি দেখে মায়ের নবী তিনিও চোখ দিয়ে পানি ছাড়তেছেন, কারণ বাচ্চারা কিন্তু আব্বা আম্মার চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা? বুঝুক আর না বুঝুক, বাবা যদি কাঁদে, মা যদি কাঁদে, তাহলে বাচ্চার চোখেও পানি চলে আসে। এদিকে কাঁদতেছে মা, মার সাথে নবীজিও কাঁদতেছে। এক পর্যায়ে বলে, আম্মা আম্মা নিজের আওয়াজটা কন্ট্রোল করতে পারে নাই। নবীজি বলছে যে মার আওয়াজটা বড় হয়ে গেছে, আওয়াজ, কান্নার আওয়াজ ফুটে গেছে, হাউ মাউ করে কাঁদতেছে। একবার দেখি বাবারা কবরের দিকে হাত দিয়ে ইশারা করে, আরেকবার আমার দিকে ইশারা করে। কি যে বলতেছে মা তেমন কিছু বুঝতেছি না, বাকি অতটুকু বুঝতে পারলাম আম্মা যে কথা বলতেছে আমার বাবাকে, আব্দুল্লাহ তুমি আইসতো ব্যবসার উদ্দেশ্যে, ফিরে তো গেল না, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আহলান সাহলান জানাবো, সবাই যার যার বাসায় গেছে, তুমি কিন্তু গেল না। দেখো আব্দুল্লাহ তুমি কেমন স্মৃতি আমার কাছে রেখে গেলা, যে ছেলের চেহারা একদিকে, গোটা জগৎ একদিকে, আব্দুল্লাহ তুমি উঠতে পারলে উঠো, দেখো কেমন স্মৃতি তুমি আমার কাছে রেখে গেলা। একথা বলতেছে আর আমেনা হাউমাউ করে কাঁদতেছে। এদিকে জিয়ারত শেষ, আসার পথে পাহাড়ের ডালু জায়গাতে উঠবে, ওই সময় আমেনার গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমেনার গায়ে কাঁপতেছে। কিছুক্ষণ পরে উম্মে আইমনকে জিজ্ঞাসা করতেছে, নবীজি বিষয় কি? আম্মাজি কথা কয় না কা, আম্মার কি হয়েছে? উম্মে আইমন চুপ করে রইলেন। কি কথা বলেন, আমার মার কি হলো? মা কথা বলে না কে? কিছুক্ষণ পরে উম্মে আইমন বলতেছেন, মুহাম্মদ, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মুহাম্মদ তোমার মা জীবনের তরে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আম্মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? হ্যাঁ, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই মাত্র ইতিম নবীর সামনে এ কথা বলল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি মার বুকে জড়াইয়া হাউমাউ করে চিৎকার শুরু করলেন আর বলতে শুরু করলেন, মাগো দুনিয়াতে আইসা বাবাকে দেখার সৌভাগ্য হয় না, মামার বাড়িতে আইসা মা তোমাকে হারাই ফেললাম, আমার কি গতি হবে গো মা, আমার কি অবস্থা হবে গো মা। এই বলে কাঁদতেছে, মায়ের বুকে জড়ায় ধরে হাউমাউ করে নবীজি কাঁদতেছে। উম্মে আইমন বলেন, কি করা যায়? পাশে দিয়ে এক ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল, ব্যবসায়ী কাফেলাটাকে খবর দিল মহিলা একটা মারা গেছে, কাফন দাফনের দরকার আছে। ওই ব্যবসায়ী কাফেলা আইসা কাফন দাফনের ব্যবস্থা করলো। শেষ পরে উম্মে আইমন মায়ের নবীকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, সাওয়ারিতে উঠবে, মক্কার দিকে রওনা, মক্কার দিকে আসবে, সাওয়ারিতে উঠবে। উম্মে আইমন বলেন, নিয়ে যাচ্ছি। হঠাৎ করে ওনার হাত ছেড়ে দিয়ে, মুহাম্মদের হাত ছেড়ে দিয়ে আমি উপরের দিকে তাকাইলাম, কি যে একটা চিন্তা আমার মাথায় আসছিল, আমি কি যে খেয়াল করতেছিলাম। একটু পরে সামনের দিকে তাকাইলাম, সামনের দিকে তাকাইয়া দেখি মুহাম্মদ আমার সামনে নাই। ঘটনা কি, কোথায় গেল? দৌড় দিলাম কবরের দিকে। উম্মে আইমন বলেন, দৌড়াইয়া আমেনার কবরের দিকে গেলাম, গিয়ে দেখি শিশু মুহাম্মদ মার কবরের মধ্যে গড়াগড়ি করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা গো আমি এই এলাকা ছেড়ে যাব না গো মা, পাশে যেহেতু বাবার কবর মা, এখানে তোমার কবর, মক্কাতে আমার একটা বায়ু নাই, একটা ভুনো নাই, আমার দরকার নাই মক্কাতে যাওয়ার, মাগো আমি এখানে থেকে যাব। উম্মে আইমন বলেন, শিশু মুহাম্মদের ওই দিনের কান্না, আশেপাশে যত পাহাড় ছিল, সেই পাহাড়ে যত পাথর ছিল, সেই পাথরগুলো হাউমাউ করে শুরু করছে কান্না মুহাম্মদের সাথে।
হাউমাউ করে কাঁদতেছে। শেষ পর্যন্ত গিয়ে জোর করে ধরে নিয়ে আসলো, আসো সাওয়ারিতে উঠতে হবে, যাইতে হবে মক্কার পথে। ধরে নিয়ে উম্মে আইমন গিয়ে সাওয়ারিতে বসলো। সেই দিকে বারবার তাকাচ্ছেন, কখন আসবে কলিজার টুকরা সে নাতি। বারবার তাকান। আব্দুল মুত্তালেব রাস্তার দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখেন, তাকাই দেখেন। কিছুদিন পরে দেখা গেল সাওয়ারি আসতেছে। সাওয়ারির মধ্যে লোক মাত্র 2 জন, উম্মে আইমন আর মুহাম্মদ। পাশে আসার পরে জিজ্ঞাসা করলো বিষয় কি। উম্মে আইমন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমেনা আসার পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোথায় নাকি? এই কথা বলতেই মুহাম্মদ নবীজি সাওয়ারি থেকে লাফ দিয়ে দাদার গলা জড়ায়া ধরে বলে, দাদা গো, দুনিয়াতে আইসা বাবাকেও দেখলাম না, মার বাড়ি বেড়াইতে গিয়ে মারেও হারাই ফেললাম, মামার বাড়ি বেড়াইতে গিয়ে আমার কি গতি হবে গো দাদা, আমার কি অবস্থা হবে গো দাদা। এই করে করে আমার আপনার নবীর জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? বড় আফসোস, যেই নবীর সারা জীবনের সব কিছু সংরক্ষণ করা, আর সেই নবীর বিরুদ্ধে কথা বললে উম্মত সহ্য করতে পারবে না, ঠিক কিনা? যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে যে কোনো উপায় হোক শায়েস্তা করতেই হবে, ঠিক কিনা? কার বিরুদ্ধে কথা? যার জীবনের সব সংরক্ষণ করা। এমন কোনো বিষয় নেই, এমন কোনো অবস্থা নেই যেটা নবীজি সংরক্ষণ করা নেই। আমি প্রায় মাহফিলেই বলি, শুধু তাই নয়, জীবনী সংরক্ষণ করা, কোনো মানুষের বংশ তালিকা সংরক্ষণ করা নেই। আমাদের এখানে প্রশ্ন করলে কেউ বলতে পারবে না তার দাদার দাদার নাম কি, ঠিক কিনা? যদি 10 পুরুষের আগের নাম বলা হয় তো খবরই পাওয়া যাবে না। কিন্তু আমার নবী তো এমন, যার খুদে খুদে সব জিনিস সংরক্ষণ করা, এমন কি তার বংশ তালিকাও সংরক্ষণ করা। বলেন সুবহানাল্লাহ। শোনাবো বংশ তালিকাটা? কথা কেন শোনাবো? প্রথম যিনি মহামানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদমের ছেলে শীষ, শীষের ছেলে আনুস, আনুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিল, মাহিলের ছেলে ইয়ারদ, ইয়ারদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মতুসালে, মতুসালের ছেলে লামেক, লামেকের ছেলে নোহ, নোহের ছেলে শাম, শামের ছেলে আরফাকসাদ, আরফাকসাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবের, আবের ছেলে হুদ, হুদের ছেলে রাগু, রাগুর ছেলে সারুজ, সারুজের ছেলে নাহুর, নাহুরের ছেলে আজর, আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহর ছেলে কিদার, কিদারের ছেলে আরাম, আরামের ছেলে আওদা, আওদার ছেলে মাজি, মাজির ছেলে শাম্মি, শাম্মির ছেলে জারা, জারার ছেলে নাহেস, নাহেসের ছেলে মুকাসসার, মুকাসসারের ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে ঈসার, ঈসার ছেলে দিশান, দিশানের ছেলে ঈদা, ঈদার ছেলে ইরাউ, ইরাউর ছেলে ইয়ালজান, ইয়ালজানের ছেলে নাহজান, নাহজানের ছেলে ইসরাবা, ইসরাবার ছেলে সাম্বার, সাম্বারের ছেলে হামদান, হামদানের ছেলে আদদুআ, আদদুআর ছেলে উবাইদ, উবাইদের ছেলে আবকর, আবকরের ছেলে ঈফা, ঈফার ছেলে মাখি, মাখির ছেলে নাহেস, নাহেসের ছেলে জাহেম, জাহেমের ছেলে তাবেখ, তাবেখের ছেলে তাদলাফ, তাদলাফের ছেলে বালদাস, বালদাস ছেলে হিজা, হিজার ছেলে নাশেদ, নাশেদের ছেলে আওয়াম, আওয়ামের ছেলে উবাই, উবাইয়ের ছেলে কামওয়াল, কামওয়ালের ছেলে ইউজা, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সালামানের ছেলে হামিসা, হামিসার ছেলে আউদা, আউদার ছেলে আদনান, আদনানের ছেলে মাদ, মাদ ছেলে নদর, নদরের ছেলে মদর, মদরের ছেলে ইলিয়াস, ইলিয়াস ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কেনানাক, কেনানার ছেলে নদর, নদরের ছেলে মালিক, মালিকের ছেলে ফাহার, ফাহারের ছেলে গালেব, গালেবের ছেলে লুআই, লুআইয়ের ছেলে কাব, কাবের ছেলে মুর্রা, মুর্রার ছেলে কিলাব, কিলাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার সব কিছু সংরক্ষণ করা, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর সুন্নত ছেড়ে উম্মত দৌড়ছে কোথায়? উম্মত আছে, সুন্নত নাই, সেই উম্মতের দুর্গতির শেষ নাই, ঠিক কিনা? যার সব কিছু সংরক্ষণ করা। আসুন আমার মূল কথার দিকে যাই, যে নবীজি যার কোনো অবস্থা বাকি নেই যেটা সংরক্ষণ করা নেই। আরাফার ময়দানে লাক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে বলে উঠল, ও আমার সাহাবারা, মাওলা পাকের পক্ষ থেকে যে বিধিবিধান আমি তোমাদের সামনে নিয়ে আসছি তা কি পরিপূর্ণ পৌঁছাইতে পেরেছি? যখন এই কথা বলল, লাক্ষাধিক সাহাবায়ে কেরাম আকাশ বাতাস মুখরিতে উঠে পড়ে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা পাকের পক্ষ থেকে যে আপনি বিধিবিধান নিয়ে আসছেন তা পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছেন।
যখন এই কথা সাহাবাদের মুখ দিয়ে বাহির হইল, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মায়ার নবী শাহাদত আঙ্গুলিকে আকাশের দিকে তুলে এরকম করে মনে হয় মাওলা পাককে দেখতেছে আর বলতেছে, আল্লাহুম্মা শাহাদ, ওগো আল্লাহ তুমি সাক্ষী রাখো। ডান দিকে হাত দিয়ে বলছিল আল্লাহুম্মা শাহাদ, ওগো আল্লাহ তুমি সাক্ষী রাখো। এদিকে হাত দিয়ে বলছিল আল্লাহুম্মা শাহাদ, ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো। যখন এই কথা বললেন, এই কথা শেষ না করতে করতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, মাওলা পাক পাঠাই দিলেন জিব্রাইলকে। জিব্রাইল আমিন আলাইহিস সালাম নবীজির পাশে আইসা কানে কানে নবীজিকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মাওলা পাককে সাক্ষী রাখছেন, আল্লাহ তাআলা আপনার এই কথার উপরে সাক্ষী হয়ে গেছে। এবং সাক্ষীর আয়াত হিসাবে নাজিল করে দিল। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিল করে দিল। মায়ার নবী মুহাম্মদ আরবির জবান মুবারক দিয়ে যখন সাক্ষীর আয়াত তেলাওয়াত করে দিল, তেলাওয়াত করতে দেরি সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জুশ এসে গেল। সুবহানাল্লাহ। তার কারণ আমি আপনার তো দিনের জন্য কোনো কষ্ট করি নাই, আমার আপনার তো দিনের জন্য ঘাম জড়ায় নাই, রক্ত জড়ায় নাই। সাহাবাদের সামনে দিন পরিপূর্ণ হইতে গিয়ে যে বিষয়গুলো হয়েছে সব বাসা শুরু হলো, যে এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে বিবিদেরকে বিধবা করতে হয়েছে, সন্তানদেরকে এতিম করতে হয়েছে, গর্বিটা ছাড়তে হয়েছে। আর এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই খাব্বাব তুমি নিচে বসবা না, আমার কাছে আইসা বসো, আমার পাশে আইসা বসো। তিনি বলছেন না বসবো না, পাশে আইনা বসাইলো। বসায় বলতেছে, ভাই খাব্বাব তুমি ইসলাম গ্রহণ করার কারণে, এই দ্বীনের কারণে, এই কালিমা পড়ার কারণে কাফেররা তোমাকে কতভাবে কষ্ট দিয়েছে, তোমার পিঠটা একটু দেখি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলো, না ভাই দেখবা না। উমর তুমি দেখো না, দেখে সহ্য করতে পারবা না। উমর বলল, না ভাই তোমার দেখাইতে হবে। এই পেরাপিরির মাঝখানে দেখাইতে বাধ্য হলেন। যেই মাত্র পিঠ থেকে কাপড়টা সরাইলেন, সরাইতে দেরি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠটা দেখে, কমর দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার করে উঠলো, করো ভাই খাব্বাব পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন, কিভাবে গর্ত হয়ে গেল? দেখো আমি ইসলাম গ্রহণ করার কারণে, ও মুসলমান ঈমান গ্রহণ করার কারণে কাফেররা রড গরম করে আমার পিঠের মধ্যে ছাকা দিছিল, যার কারণে এত বড় বড় গর্ত হয়ে গেছে। এমনি দিন আমাদের কাছে মুসলমান আসে নাই। আর এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছেন, চেহারার মধ্যে থুতু মাইরা দিছেন। দিনের দাওয়াত নিয়ে গেলেন, হাতের মধ্যে বালু নিয়ে রাসূলের চেহারার মধ্যে মাইরা দিলেন। দিনের দাওয়াত দিতে গেলেন, বিশাল পাথর নিয়ে রাসূলের চেহারার মধ্যে কপালে মাইরা দিলেন। কপাল ফাইটা রক্ত আসা শুরু হইল। উহুদের ময়দানের মধ্যে নবীজি যখন দেখছে মুসলমানদের একটু কেমন পরাজয় ভাব, কাফেরদের 4 লিডার পরামর্শ করলো, মুহাম্মদ আরবি আমার আপনার কলিজার টুকরা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুহাইল ইবনে আইমন, আব্দুল্লাহ ইবনে কামিয়া, উকবা ইবনে ওয়াক্কাস, আরেকজন, মোট 4 জন পরামর্শ করে খালি তওয়াফ করতেছে, উহুদের দিকে ময়দানের মধ্যে দৌড়াচ্ছে আর দেখতেছে। আর বলা শুরু করলো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, এই কথা বলতেছে আর ঘুরতেছে। হঠাৎ করে সুহাইল ইবনে আইমন মায়ের নবীর চেহারা দেখে ফেললো। দেখার সাথে সাথে হাত দিয়ে ইশারা করলো, ওই দেখো মুহাম্মদকে দেখা যায়। হাত দিয়ে দেখাইতে দেরি আব্দুল্লাহ ইবনে কামিয়া ইয়া বড় পাথর নিয়ে মায়ের নবীর চেহারার মধ্যে মেরে দিলেন। চেহারার মধ্যে মারতে দেরি নবীজির ঠোঁট থাতলা হয়ে গেলেন, ঠোঁটগুলি থাতলা হয়ে গেল, দাঁত 2টা পড়ে গেল, গাল ফেটে গেল, চেহারা দিয়ে রক্ত পড়তেছে। সুহাইল ইবনে আইমন এত বড় পাথর নিয়ে নবীজির মাথার মধ্যে মারলেন, নবীজির কপালের মধ্যে পড়লেন। মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, লোহার টুপি বাইঙ্গা রিং নবীজির কপাল দিয়ে ঢুকে গেলেন। আরেকজন একটা পাথর নিয়ে নবীজির চেহারার মধ্যে, গালের মধ্যে মারলেন। আরেকজনে পাথর নিয়ে নবীজির বুকের মধ্যে মারলেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গেল। তারা খুশিতে রটানো শুরু করলো, ও মুসলমান এমনি দিন আমাদের মধ্যে আসে নাই। খুশিতে কাফেররা রটানো শুরু করলো, ওয়াকাদ কুতিলা মুহাম্মদ, ওয়াকাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়ে
গেছে, মুহাম্মদকে কতল করা হয়ে গেছে। যখন ঘোষণা শুরু করলো, কাফেররা খুশিতে আত্মহারা হইচই করতেছে, ভাবলো মুহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি সারা শুরু করলো, কার জন্য যুদ্ধ করব? মায়ের নবী নাকি চলে গেল। আয়েশা জমা হয়ে গেল নবীজির সামনে, গিয়ে দেখে নবীজি মাটিতে পড়া। নবীজিকে উঠা বসাইলেন, চেহারাটা চিনার মতো না, ঠোঁটগুলি ফুটে ফুলে গেল, দাঁত পড়ে গেলে মুখদা দাঁত কলকল করে রক্ত পড়তেছে, চেহারাটা মোটা হয়ে গেল, কপাল ফাইটা রক্ত আসতেছে। এই অবস্থায় দেখে লোহার টুপিটা খুললো। লোহার টুপি খোলার পরে দেখে লোহার টুপির দুইটা রড রিং কপাল দিয়ে ঢুকে গেল। এই রিং কিভাবে খুলবো রে, কে খোলা যাবে? সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল। এক সাহাবী দৌড়ে আয়েশা বলতেছে, ও ভাই টেনশনের কোনো কারণ নাই, আমি নিজে খুলবো। তিনি কামড় দিয়া রিং টান দিলেন, টান দিতে দেরি তার দাঁত একটা পড়ে গেল, কলকল করে রক্ত আসতেছে। অন্য সাহাবীরা বলতেছে, ও ভাই তোমার দ্বারা সম্ভব না, আমাদেরকে সুযোগ দাও। সে বলে উঠলো, আমার মুখে একটা দাঁত বাকি থাকা পর্যন্ত এই কাজ আমি কাউকে করতে দিব না। তিনি আরেকবার টান দিলেন, আরেকটা দাঁত পড়ে গেল, তৃতীয়বার টান দিয়া চেহারা থেকে রিংটা খুললেন। এক সাহাবী দৌড়াইয়া গিয়ে চেহারার মধ্যে ঠুট লাগাই দিলেন, নবীজির যেদিকে রক্ত পড়ছে ঠুট লাগাই দিলেন, রক্ত বাইর হইতেছে, তিনি রক্ত চুষতেছেন, রক্ত পড়া বন্ধ হইল, ঠুট সরাইলেন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আবু উবাইদার দিকে তাকাইয়া থাকো। মেরে বায়ু দুস্থ বুজুর্গ, এরকম করে করে হাজার সাহাবায়ে কেরামের গলা কাটার বিনিময়ে দিন আজকে আমাদের সামনে উপস্থিত, ঠিক কিনা? সে দিন মুসলমান পাইয়া মুসলমানের কাছে দিনের কোনো কদর নাই। ও মুসলমান, এই দিন তো সেই দিন যেই দিন বাস্তবায়ন করতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস সকলেরই জানা কম বেশ। শেষ পর্যন্ত যে ঘটনা হলো, বেলালকে যতই প্রহার করে, যতই মারে, বেলাল বলে আহাদ, আল্লাহ এক, মালিক এক। বেলাল যাতে এ কথা বলতে না পারে, বেলালের জিহ্বাটা বাহির করে, টান্দা জিহ্বাটা বাহির করে জিহ্বার মাঝখানে রড ঢুকাই দেওয়া হলো, হাত পা বেঁধে দিল, রক্ত পুষ পড়তেছে জিহ্বা দিয়া, রাস্তার পাতে শোয়াই রাখলো। রাস্তার পাশে মদিনায় যাচ্ছে সাহাবারা, গিয়ে বলতেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের বড় করুণ কাহিনী দেখে আসলাম। নবীজি হাউমাউ করে সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে আবু বকর আসলো, আয়েশা আজাদ করে নিল। আজাদ করার পরে বেলালের হাত পা থেকে গিরাগুলি খুললো। যেই মাত্র মুখ থেকে জিহ্বা থেকে রড খুলতে গেলেন, বেলাল হাত দিয়ে ইশারা করে বলছে, না, রড খোলা দরকার নাই, আমি চাই এই দিনের জন্য বেলালের জিহ্বার মাঝখানে পর্যন্ত রড ঢুকানো হয়েছে, সেই নবীর সামনে উপস্থিত হইতে চাই। বেলালকে নিয়ে গেলেন মদিনাতে নবীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই অবস্থা দেখে, নবীজি বসা ছিলেন, লাফ দিয়ে উঠে বেলালকে জড়ায়া ধরে বলতেছে, বেলাল, চিন্তার কোনো কারণ নাই। নবীজি নিচে হাত দিয়ে টান দিয়ে রডটা খুললেন। রডটা খুলতে দেরি, খোলার পরে রক্ত আসতেছে, পুঁজ আসতেছে। নবীজি বলতেছে, বেলাল, চিন্তা করার কোনো কারণ নাই, আমার মুখে এমন মেডিসিন আছে, লাগাই দিতে দেরি হবে, ভালো হয়ে যাবে। নবীজি থুতু মুবারক লাগাই দিলেন, বেলালের জিহ্বা সুস্থ হয়ে গেলেন। মেরে বায়ু দুস্থ বুজুর্গ, এত কষ্টের বিনিময়ে দিন আজকে পরিপূর্ণ। দিন আমাদের সামনে, বড় আফসোস, সে মায়ার নবীর উম্মতের কাছে দিনের কোনো কদর নাই, ঠিক কিনা? সে দিন পাইয়া মুসলমান কিভাবে, সে কোরআন পাইয়া কোরআন ছাড়া সুন্নাহ ছাইরা মুসলমান কিভাবে মন গড়া তালিমের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, কোরআন ছাড়া মুসলমানদের বিকল্প কোনো মুক্তি পাওয়ার পথ নাই। মুহাম্মদ আরবির আদর্শ ছাড়া দুনিয়ার কোনো মানুষ মুক্তি পাইতে পারে না। কয়েকদিন আগে গেছিলাম আমি পঞ্চগড়ে এক মাহফিলে। যাওয়ার পথে এক খ্রিস্টান দাঁড়ায় বলতেছে কি, দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় মনের অধিকারী হলো খ্রিস্টানরা। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই, আমি তো জানি পৃথিবীতে বড় মনের অধিকারী হলো মুসলমানরা, খ্রিস্টানরা কেমনে বড় মনের অধিকারী হলো? তার কারণ কি জানেন? খ্রিস্টানরা আমাগো দেশেরও কিছু লন্ডন থেকে বাইরে আইসা খ্রিস্টানদের প্রশংসা করে মুখ ফাটাই ফেলে, ঠিক কিনা? এরা এরকম, একটা পিপিলিকা গেল তারা মারতে চায় না। ও ভাই, তাদের কথা ঠিক, মুখে মজা দাঁতে বিষ, ঠিক কিনা? তখন আমি তাকে বললাম, ভালো কথা, খ্রিস্টানদের বড় মনের উদার, সে অনেক কিছু প্রমাণ দিল। আমি একটা প্রমাণ দেই, পৃথিবীতে সবচেয়ে বড় মনের অধিকার হলো মুসলমানরা। কিভাবে? আমাকে দেখেন, আমাদের সমাজের মধ্যে যদি 1000 মানুষ থাকে একটা গ্রামে, ওই গ্রামে খুঁজলে 15 থেকে 20 জন, কমপক্ষে 50 জন কাছাকাছির নাম পাবেন মানুষের, ঈসা এবং মুসা, ঠিক কিনা?
মুসলমানদের নাম ঈসা মুসা আছে না? মন যদি ছোট থাকতো জিন্দিগিতে ঈসা মুসা নাম রাখতাম না। তোমাদের পুরা খ্রিস্টান জগৎ চ্যালেঞ্জ, খুঁজে দেখো তো একজনের নাম মোহাম্মদ আছে কিনা, পাওয়া যাবে? তো তোমরা বড় ছোট মন না, আমরা বড় মন। বড় মনের অধিকার মুসলমান। মুসলমান বড় মন দেখি তো ঈসাও নাম রাখে, মুসাও নাম রাখে। তোমরা তো কারো নাম মোহাম্মদ রাখো নাই। এমন কি কোনো মানুষের তোমাদের মধ্যে ঈসা মুসার নামও নাই, ঠিক কিনা? ঈসা মুসার নামও তো তোমাদের মধ্যে নাই। তোমরা কাকে নিয়ে অহংকার করো, বাড়াবাড়ি করো? আরে শোনো, আমার নবীর আদর্শ মানা ছাড়া কোনো মানুষ চলতেই পারবে না পৃথিবীর বুকে। ইচ্ছায় অনিচ্ছায় মানতে হবে, ঠিক কিনা? নবীজি হাদিসের একটা সুন্নত দিলে বুঝবেন। নবীজি বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, রাসূল বলেন বিবাহ আমার সুন্নত। এই সুন্নতটা যদি পর্যালোচনা করা হয়, গবেষণা করা হয়, পৃথিবীর সব মানুষ এই সুন্নতটাকে মাইনা চলে, ঠিক কিনা? যদি জগতের বুকে কেউ বলে আমি খ্রিস্টান, আমি তাকে বলবো তুমি খ্রিস্টান, তুমি কাকে মানো? সে গলা ফাটাইয়া বলবে যে আমি ঈসা যিশুকে মানি। আমি তাকে প্রশ্ন করবো তুমি ঈসাকে মানো, তুমি কি ঈসা নবীর আদর্শ মানো? সে তো বলবো হ্যাঁ মানি। তাহলে তাকে পরীক্ষা করা হোক। ঈসা আলাইহিস সালাম উনার বয়স যখন 33 বছর হন, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় রহমতের কুলে করে ঈসা নবীকে আকাশে নিয়ে তুইলা রেখে দিয়েছেন। 33 বছর জিন্দেগির ভিতরে ঈসা নবী বিয়ে শাদী করেন নাই, ঠিক কিনা? এখন যদি জগতের বুকে তুমি খ্রিস্টান দাবি করো, ঈসা নবীর অনুসারী দাবি করো, তাহলে ঈসা নবীর অনুসারী দাবি করতে গিয়ে, ঈসা নবীর আদর্শ মানতে গিয়ে আজীবন বিয়া ছাড়া থাকতে হবে। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, খ্রিস্টানরা বিয়ে করে কিনা? তাহলে আমার নবীরটাই তো মানে। পৃথিবীতে যদি কেউ বলে আমি ইহুদি, আমি তাকে বলবো ভাইয়া তুমি ইহুদি, তুমি কাকে মানো? সে গলা ফাটাইয়া বলবে মুসা নবীকে মানি। আমি তাকে প্রশ্ন করব তুমি কি মুসা নবীর আদর্শ মানো? সে তো বলবে হ্যাঁ মানি। তাহলে একটু পরীক্ষা করা হোক। মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন, বিয়ে করে শ্বশুর বাড়িতে ছিলেন। আমাগো বাংলাদেশের ভাষায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকলে তারে কি কয়? কথা কি কয়? গরজামায়া কয়। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাসার মধ্যে 8 বছর গরজামায়া ছিলেন। শুধু গরজামায়া ছিলেন না, শ্বশুরের বেড়া বকরি চড়াইছেন, রাখালগিরি করেছেন। এখন যদি তুমি কি ইহুদি দাবি করো, তাহলে ঈসা নবী মুসা নবীর আদর্শ মানতে গিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ির গরজামায়া থাকতে হবে, ঠিক কিনা? তারা কি গরজামায়া থাকে? শুধু গরজামায়া থাকলে হবে না, শ্বশুরের বেড়া বকরি চড়াইতে হবে। তারা কি চড়াই? থাকে না। পৃথিবী যদি কেউ বলে আমি বুদ্ধ, আহা, বুদ্ধদের কথা কি বলবো? তাদের মুখে মজা দাঁতে বিষ। তাদের মন্ত্র, তাদের বই ত্রিপিটকের মধ্যে লেখা আছে বদ্দং শরণং গুচ্ছামি, জীব মারা মহাপাপ ঘোষণা দেয়। কিন্তু মায়ানমারের মুসলমানদেরকে তাদের সামনে জীব মনে হয় না। আফসোস, এমন ভাবে মুসলমানকে নির্যাতন করতেছে। ফেরাউন নমরুদ যদি থাকতো, তাদের অন্তরের মধ্যে মায়া লেগে যাইতো, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন আর হয় নাই কখন। তারা বলে যে জীব মরা মহাপাপ, মুসলমানদেরকে জীব মারা। যাই হোক, যদি বৌদ্ধরা বলে যে আমি গৌতম বুদ্ধের অনুসারী, আমি তাকে বলবো গৌতম বুদ্ধ তার বাবা তাকে 29 বছর বয়সে বিবাহ করাইছিলেন। পরবর্তীতে সে একটা ছেলে হয়েছিল, তার ছেলের নাম রাহুল। পরে বউবাটা থুয়ে সে জঙ্গলে চলে গেছে। জঙ্গল থেকে আইসা কোনোদিন বউবাটার সাথে সাক্ষাৎ করেন নাই। এখন তুমি যদি বুদ্ধ ধর্ম অনুসারী দাবি করো, তাহলে গৌতম বুদ্ধর আদর্শ মানতে গিয়ে বিয়ে করে বউটাকে থুয়ে জঙ্গলে চলে যেতে হবে, ঠিক কিনা? কই তারা কি যায় নাকি? যায় না। যদি হিন্দুদের কথা বলি, বাইদের কথা আর কি বলবো, তারা যার পূজা করে সবই থাকে ল্যাংটা, কালী দেবী ল্যাংটা, কথা কয় না, কাপড় ছাড়া থাকে। বড় আফসোস, আর একটা না বললে হয় না। হিন্দু ভাইয়েরা পাগল হয়ে গেছে মালিয়া, আর আমাগো মুসলমান আছে কিছু পাগল, তারা শুরু হয়ে গেছে বাবা লয়া পাগল হয়ে গেছে, ঠিক কিনা? দেখেন না মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেছে ল্যাংটা বাবা, বদনা বাবা, কেল্লা বাবা, পুরুষ বাবা, কত বাবা শুরু হয়ে গেছে। তারা সব বাবা আর তারা সব মা। ও মুসলমান, স্মরণ রাখো দুর্গা পূজা যে গুণা, দুর্গা পূজা সমান গুণা, ঠিক কিনা? দুর্গা এবং দরগার মধ্যে একটু পার্থক্য। দুর্গা লিখতে দীর্ঘর দূর, গয়রে ফাঁকার দুর্গা, দীর্ঘকার ফালাই দিলে হয় দরগা। বানানগত পার্থক্য, অবস্থানগত পার্থক্য হলো হিন্দুদের দুর্গাটা দাঁড়া করায় থুয়ে রাখে বাঁশ দিয়ে, আর আমাদের অবস্থা হলো মাটির নিচে থুয়ে উপরে বাঁশ দিয়ে মাটি চাল দিয়ে থুয়ে রাখে, ঠিক কিনা? এ বাদে আর কোনো পার্থক্য নাই। বড় আফসোস, আমাদের ওলিদের নামে, বুজুর্গদের নামে, আউলিয়াদের নাম দিয়ে তাদের মাজারগুলির মধ্যে যেইভাবে নেশা, মদ, জুয়া শুরু হয়ে গেছে, এটা অন্য জায়গায় এইভাবে শুরু করতে পারে না, ঠিক কিনা? সরকার পর্যন্ত চেষ্টা করতেছে দমন করার জন্য, কিন্তু মাজার নামে কলঙ্ক দিয়ে মদ, জুয়া, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ব্যাপক চালু হয়ে গেছে, ঠিক কিনা?
ওই দিনকে একজনের কারগুজারে শোনাইলো মুজিবুর রহমান চাটগামী সাহেব, কি বলবো ভাই, একসাথে মাহফিল করতে গেছি। কি এক বেটায় বলতেছে, দেখেন হুজুর, আমাদের এখানে মহল্লার এক লোক, সে মাজারে গেছে, গান শুনে পরে মদ খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে। কুকুর তো মদের গন্ধ পাইছে, তার থেকে ভালোই লাগতেছে, কুকুরে গিয়া জিব্বা দা তার মুখ চাটতেছে জিব্বা দিয়া। তো হ্যাঁ, তো আর চোখ খুলতে না, বলছে দরকার ছিল কি এত আপ্যায়ন করার, এত মেহমানদারি করার, আমার চেহারা নুমালদা মুসার দরকার ছিল কি, যে দরকার ছিল কি, এরকম বলতেছে। কুকুরে কিছুক্ষণ চাটার পরে দেখে কোনো কিছু বাইর হয় না, তার খাদ্য আসতেছে না। পরে এই অবস্থা দেখে মাথা তো একটু উঁচা না, সে পাটা উঁচা করে বস মেশিন চালু করে দিছে, প্রস্রাব করা শুরু করেছে। পরে সে মাতাল অবস্থা বলছে, একটু আগে এক বোতল খাইছি, এখন আর এক বোতল দিয়ে তো আপ্যায়ন করার দরকারটা ছিল কি। এই অবস্থা হয়ে গেছে আমাগো দেশের মাজার নামে কলঙ্কগুলির মধ্যে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করব, তার ঠিকানা হবে নরকে, জাহান্নামে, ঠিক কিনা? সুতরাং মাওলার সাথে কাউকে শিরিক করা যাবে না। এই দুর্গার দরগা, বাবা নিয়ার মা নিয়া শুরু হয়ে গেছে দরগা। আমার যে কথা বলতেছিলাম যে নবীজির আদর্শ মানা ছাড়া চলা যাবে না, তাহলে দেখেন, খ্রিস্টান হলে বিয়ে ছাড়া থাকতে হবে, ইহুদি হলে গর্দামায়া থাকতে হবে, বুদ্ধ হলে শ্বশুর বাড়ি বউবাটা ছুঁয়ে জঙ্গলে চলে যেতে হবে, আর ওরের অবস্থা তো সব ন্যাংটাই থাকতে হবে, ঠিক কিনা? আমার নবীর সাদা সিধা সুন্নত। নবীজি বলেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নত, পস বিয়ে করো, গর্দামায়া থাকতে হবে না, বউবাটারে সোনালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে জমাও দিতে হবে না। মুসলমান আজকে কি অবস্থায় চলছে, নবীর সুন্নত চাইরা, ঠিক কিনা? তাহলে আমরা নবীর সুন্নত মানতে রাজি নি, কথা মানতে রাজি নি। উম্মতের কাছে যদি সুন্নত না আসে, যত চেষ্টাই কই, সেই উম্মতের হেদায়েত আসবে না। আমার প্রত্যেকটা আমল করতে গেলে দেখতে হবে আমার আমলগুলি নবীর দেওয়া তরিকা মতে আছে কিনা। নবীর দেওয়া তরিকা মতে থাকলে সেটা আমল গ্রহণযোগ্য, নবীর দেওয়া তরিকা মতে না থাকলে সেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন আমার দেখতে হবে আমি যে কোনো কাজ করি নবীর দেওয়া তরিকা আছে কিনা, ঠিক কিনা? এটা উদাহরণ আরেকটা দিলে সহজে বুঝবেন। সমাজের মধ্যে যদি কোনো একটা মেয়ে, বেয়াদবি মাফ করবেন, বিয়ের আগে বাচ্চা হয়ে যা, সমাজের মানুষ, তার বাবা, মেয়ের বাবা পুরা সমাজের মধ্যে মিষ্টি বিতরণ করবে না? মিষ্টি বিতরণ করবে। বিয়ের আগে হয়ে গেছে, বোনাস পাইয়ে ফেলছে, কারণ বরযাত্রীও খাওয়াইতে হয় না, দামানকে কাপড় চোপড় দিতে হয় না, কত কিছু দিয়ে খাট পালন দিতে হয় না, বোনাস পাইছে, খাওয়াবে না কেন? আল্লাহ তাআলার হুকুমে তো হয়েছে, মাওলা পাক শক্তি সিদ্ধ হয়েছে, কিন্তু খাওয়াবে না কেন? তার কারণ হলো নারী পুরুষের মিলনের মাঝখানে যে নবীজির সুন্নতের মোহর বিবাহ, সেই মোহরটা লাগে নাই, এই জন্য সবাই সিসি করবে। মেরে বায়ুদুস্ত বুজুর্গ, আমার আপনার প্রত্যেকটা আমলে দেখতে হবে আমার নবীর সুন্নতের মোহর আছে কিনা। যদি সুন্নতের মোহর থাকে, সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সুন্নতের মোহর না থাকলে সেটা জারত আমল, সেটা গ্রহণযোগ্য না। একটু জিকির করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শেষ করে দিতে পারতেছি না। কি খবর? আর ইলেকশন হয়ে গেল নাকি? একটু আগে মেয়রের বাসায় খানা খেয়ে আসলাম, 2 বছর আগে ইলেকশন হয়েছে, তো গলা কি 2 বছরের বাঙ্গাটা এখনো বাকি রয়েছে? কথা বুঝেন নাই? সবার গলা কি ঠান্ডা লাগিয়ে ভেঙে গেছে নাকি? তাহলে আওয়াজ বেরো নাকি? বলেন আল্লাহ 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 আল্লাহ। না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুদ্ধ ধর্মের কথা যেহেতু আসে, 2-1টা কথা না বললে হয় না। মুসলমানদের কিছু বিষয় আজটা জানা থাকা দরকার। আমাগো এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে সর্বপ্রথম সাহাবাদের মাধ্যমে। বলতেছি আমাদের এই দেশের মধ্যে ইসলাম সর্বপ্রথম প্রচার হয়েছে কাদের মাধ্যমে? জোরে বলেন, কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পেয়েছেন 500, জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, নবুয়তি পাইলেন 609-এ। আমাগো এই দেশে মুসাইব কুহাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আরও 3 জন সাহাবীর 4 জন একটা জামাত নবীজি এই দেশে পাঠাইছেন 617 খ্রিস্টাব্দে। মদিনার মধ্যে নবীজি মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন 620 খ্রিস্টাব্দে। নবীজি মদিনায় গেছেন 622 খ্রিস্টাব্দে। নবীজি মদিনায় যাওয়ার 5 বছর আগে
মদিনায় ইসলামের দাওয়াত যাওয়ার 3 বছর আগে আমাগো দেশের মধ্যে ইসলাম আসছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনারা এই দেশের মধ্যে 2 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সময়ের মধ্যে দেশে ইসলাম আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জমার মধ্যে এই দেশে যারা ইসলাম প্রচার করছে তাদের মধ্যে 2 জন ব্যক্তির নাম বিশেষ করে উল্লেখ করা, শায়েখ মামুন রহমাতুল্লাহ এবং শায়েখ মুহাইমিন রহমাতুল্লাহ আলাইহি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ইসলাম মানা ছাড়া অন্য কোনো পন্থায় মুক্তি পাওয়া যাবে না। আপনি যে কোনো ধর্মে যে কোনো বিষয়ে গবেষণা করেন, এই যে বুদ্ধদের ধর্মীয় গ্রন্থ যদি পড়া হয়, বুদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকে উল্লেখ করা আছে মুহাম্মদে আরবির আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। ত্রিপিটকটা পলি ভাষায় লেখা। ত্রিপিটকের 3য় খণ্ড 25 নম্বর অনুচ্ছেদের নাম হলো চক্ষুচান্তি মনুস্নান্ত। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, গৌতম বুদ্ধ বলে গেছেন, হে জগৎবাসী তোমরা ভালো করে শুনে রাখো, আমি কোনো বুদ্ধ নয়, আমার পরে এক ব্যক্তি আসবে, পলি ভাষায় লেখা, যার উপাধি হবে মিত্রে। মিত্রে শব্দের অর্থ করুণা, অর্থাৎ আরবি অর্থ হলো রহমত। আমার পরে এক ব্যক্তি আসবে যার উপাধি হবে জগৎব্যাপী রহমাতুল লিল আলামিন। তোমরা তার আদর্শকে মানবা, দুনিয়া আখিরাতে মুক্তি পাইবা। মুহাম্মদ আরবির আদর্শ মানবা না, দুনিয়া আখিরাতে মুক্তি পাইবা না। গৌতম বুদ্ধের প্রধান সাগরেত আনন্দ বুদ্ধ তার ধর্মীয় গ্রন্থ গসপেল অফ বৌদ্ধ কেশারের 174 নম্বর পৃষ্ঠার মধ্যে একথা বলে গেছেন। আমাগো ধর্মীয় গুরু গৌতম বলে গেছেন, ওনার পরে এক ব্যক্তি আসবে যার উপাধি হবে জগৎব্যাপী রহমাতুল লিল আলামিন। তার আদর্শকে মানবা, দুনিয়া আখিরাতে মুক্তি পাইবা। রহমাতুল্লাহ আদর্শ মানবা না, মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ নাই। খ্রিস্টানদের বই যদি আপনি পড়েন, যদিও মানব রচিত মানুষের লেখা, সেখানেও স্পষ্ট উল্লেখ করা আছে মুহাম্মদ আরবিকে মানতে হবে, তার আদর্শকে মানতে হবে, না মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। খ্রিস্টানরা 3 খোদা মানে, তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, তাদের হাতে লেখা যে শুধু এক আল্লাহর পূজা করতে হবে, 3 আল্লাহর উপাসনা করা যাবে না। বাইবেলের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে that only the Lord is God and that there is no other God but He। ঈসা যিশু বলে গেছেন, সৃষ্টিকর্তা একজন, তিনি ভিতর কেহ নাই বিন্দু পরিমাণ নাই, এক মালিক ছাড়া কারো উপাসনা করা যাবে না। আরেক জায়গার মধ্যে উল্লেখ করা আছেন, ঈসা নবী নিজেই বলতেছেন, আমি আসছি, আমার পরে মুহাম্মদ আরবি আসবেন তার সুসংবাদ দেওয়ার জন্য। বাইবেলে স্পষ্ট উল্লেখ করা, আই ক্যান নট টেল উইথ ইউ মাচ লঙ্গার বিকজ দ্য রোলার অফ দিস ওয়ার্ল্ড ইজ কামিং। আমি আর বেশিক্ষণ থাকবো না। ঈসা নবী বলতেছেন, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার পরে মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি আসতেছে, তোমরা তার আদর্শ মানো, দুনিয়া আখিরাতে মুক্তি পাইবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সবাই বলে নবীর আদর্শ মানতে, বড় আফসোস মুসলমানদের কাছে খুঁজলে নবীর আদর্শ খুব কম পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? উপায় নাই। হিন্দুদের বইয়ের মধ্যে 2-1টা কথা বলছে, তাদের বইয়ে জায়গায় উল্লেখ করা আমার নবীকে মানার কথা, স্পষ্ট নবীজির কথা উল্লেখ করা আছে। ওদের সামবেদের মধ্যে আছে, আমার কথা নয়। হিন্দু ধর্মের 20 শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক, নাম তার শ্রী শ্রী বালক ভট্টাচার্য, তিনি বলেন সামবেদের প্রায় জায়গা মুহাম্মদ আরবির কথা উল্লেখ করা। কথা উল্লেখ করে তিনি বলেন, হে জগৎবাসী মানুষ, শেষ নবীকে কিভাবে চিনবা, মানবতার কান্ডারি মুহাম্মদ আরবিকে কিভাবে চিনবা? যার আদর্শ ছাড়া মুক্তি পাবা না, তাকে চিনার পরিচয় কি? তাকে চিনার পরিচয় হলো তার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে। হিন্দুদের বাইদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, মাদাও বর্তিতা দিবাদ কারান্তে প্রাকৃতিকতা বিষানং বক্ষয়েদ সদামিদা সাকসিতা। হে জগৎবাসী মানুষ, জানিয়ে রাখো, শেষ নবী যিনি হবে তার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে মুহাম্মদ লিখতে বাংলাতে প্রথম অক্ষর কি? ম, শেষ অক্ষর কি? দ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীর আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। রাসূল চলে গেছেন, রাসূল আর আসবে না, নবী আসবে না। নবীর কাজ, সে দায়ীওয়ানা কাজ, মানুষকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, সমস্ত মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, এই দায়িত্ব মুসলমানদের উপরে, ঠিক কিনা? আমাদের সেই কাজ করতে হবে। আমরা যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি, উঠা বসা করি, অনেক হিন্দু ভাইরা আছেন, হিন্দু বন্ধুরা আছেন, তাদেরকে দাওয়াত দিতে হবে। ও ভাই, ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদ আরবি সত্য, এক আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা করা যাবে না, একথা চির সত্য। তোমরা মুহাম্মদকে মানো, কোরআনকে মানো, ইসলামকে মানো, এক আল্লাহর উপাসনা করো। সে মানক আর না মানক, আমার কথা আমি বলে দিব, পারবো না ইনশাল্লাহ? না বললে ঘটনা কি হবে? না বললে আমি কিয়ামতের দিন ফাইসা যাব, আটকে যাব। কিভাবে? কিয়ামতের দিন আমার সামনে সে আমার বিরুদ্ধে নালিশ করব। তার সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, কিন্তু নবীজির শ্রেষ্ঠ আখলাক সম্বন্ধে, মায়ের নবীর আদর্শ সম্বন্ধে আমাদেরকে কোনোদিন বলে নাই, আমাদেরকে এই প্রশ্ন কোনোদিন বলে নাই। তখন সে আমার বিরুদ্ধে মামলা করব। এই জন্য নিজে বাঁচার জন্য, এই মামলা থেকে নিজে বাঁচার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? আর একটা বিষয় হলো তাদের সাথে ভালো ব্যবহার করা।
ভালো ব্যবহার করা। তা আমার ব্যবহারে তার ভিতরে পরিবর্তন আসবে। ভালো ব্যবহার, আমরা হিন্দু দেখলে গালি দিয়ে বিভিন্ন কথা বলি, এরকম না, তারাও আমাদেরকে বিভিন্ন কূটনীতি করে কথা বলে, এভাবে বলা যাবে না। তাদের সাথে ভালো ব্যবহার করা এবং সুন্দরভাবে দাওয়াতটা পৌঁছায় দেওয়া। ভাই, তোমার চেহারায় লেখা নাই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমার চেহারায় লেখা নাই মুসলমান। তোমার শরীর কাটলে রক্ত লাল, আমার শরীর কাটলে রক্ত লাল। তোমার আমার রক্তের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, তোমার আমার মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই মালিকেরই নরক, তারই স্বর্গ, তারই জান্নাত, তারই জাহান্নাম, তাকে পাওয়ার রাস্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং এক মালিকের উপাসনা করা ছাড়া মুক্তি পাওয়া যাবে না, এ কথা সাফ সাফ তাদেরকে বলে দেওয়া। দেখো ভাই, তোমার বাড়িতে আজকে আগুন লাগলে আমরা নিবাইতে যাই, আমার বাড়িতে আগুন লাগলে তুমি দৌড়ায় নিবাইতে আসো। তোমার ছেলে পানিতে পড়লে তাকে আমি বাঁচাইতে যাই, আমার ছেলে পানিতে পড়লে তুমি বাঁচাইতে আসো। দুনিয়ার আগুন পানি থেকে বাঁচানোর জন্য এভাবে ছুটাছুটি করি। ও ভাই, চক্ষুটা বন্ধ করার পরে চিরদিন সে জাহান্নামের আগুনে তুমি জাপ দিচ্ছ, ওখান থেকে বাঁচানোর জন্য কি আমি তোমাকে কিছু বলবো না? এ কথা বলে মানুষকে সুন্দরভাবে দাওয়াতটা দিয়ে দেওয়া পারবো তো ইনশাল্লাহ। মেরে ভাই দোস্ত, শেষ কথা যেটা, আমার নবীর আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। কোনো মুসলমান নবীর আদর্শ মাই না, সে যে কোনো কাজ করে নবীর সুন্নত বডির মধ্যে ফিট করে, লেবাসের মধ্যে ফিট করে, দেশের মধ্যে ফিট করে, সমাজে গড়ে নবীর সুন্নত জারি করে সে যে কোনো আমল করবে, প্রত্যেকটা আমলের মধ্যে তাকে সওয়াব দেওয়া হবে, ঠিক কিনা? নবীজি বলেন, আমার কোনো উম্মত সে আমার সুন্নত তরিকায় চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পর সে কৃষি কাজ করলো, কৃষি কাজ করতে গিয়ে নাঙ্গল দিয়ে কুদাল দিয়ে যতগুলি মাটি উলট পালট করলো, প্রত্যেকটা মাটির বিনিময়ে তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর হাদিস, মান আহিয়া আরদান মাইতাতান ফিহা ফালাহু আজরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে উম্মত কৃষি কাজ করতে গিয়ে বেলচা দিয়ে কুদাল দিয়ে যতটা মাটি উলট পালট করবে, প্রত্যেকটা মাটির দানার বিনিময়ে তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, ও উম্মত কৃষি কাজ করতে গিয়ে একটা গাছ লাগাইলো, সে গাছের ফসল আকাশের পশু খাইলো, জমিনের পাখি খাইলো, জমিনের পশু খাইলো, আকাশের পাখি খাইলো, যেই নিয়ে খাইলো, প্রত্যেকটা দানার বিনিময়ে তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদকা। নবীজি বলেন, আমার উম্মত কৃষি কাজ করতে গিয়ে একটা গাছ লাগাইলো, গাছের ফসল হলো, আকাশের পাখি খাক, জমিনের পশু খাক, প্রত্যেকটা দানার বিনিময়ে তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যে কোনো কাজ করে সেটাই সওয়াব, শর্ত একটা, ঈমান ঠিক করে নবীজির সুন্নত মতো চলে সে কাজ করতে হবে। আরেক হাদিসের মধ্যে আছে, মুমিন ব্যবসা করবে, উম্মত ব্যবসা করবে, সুন্নত করে চলার পরে সে সুন্নত তরিকায় ব্যবসা করবে। নবীজি বলেন, ওই ব্যবসায়ীর হাসন নাসর কাল কিয়ামতের দিন আমার মতো নবীদের সাথে হবে। নবীজির হাদিস, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীজি বলেন, সত্যিকার ব্যবসায়ী যে সুন্নত তরিকায় ব্যবসা করলো, কাল কিয়ামতের দিন আমার মতো নবীদের সাথে, যারা দিনের জন্য রক্তকে বিলীন করে দিয়েছে, ওই সমস্ত শহীদদের সাথে তার হাসন নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত, নবীর সুন্নত মানতে রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? জি, এখন থেকে মনে পরিকল্পনা করতে হবে। অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বরকাতুহুমের একটা বই আছে, সুন্নতে রাসূল, ওখানে প্রত্যেকটা ফ্যামিলির ব্যক্তিগত প্রত্যেকটা সুন্নতের সুন্দর সুন্দর করে উনি বর্ণনা করেছেন। পারলে ওই বইটা কিনবো, কিনে পড়বো, পরে আমার জীবনের মধ্যে নবীর সুন্নতকে প্রয়োগ করার জন্য চেষ্টা করব, ঠিক কিনা? একটু জিকির করি, বলেন আল্লাহ আল্লাহ।